এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের প্রথম দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ওপরে তৈরি হতে পারে গভীর নিম্নচাপ, যার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ চীন সাগর, ভিয়েতনাম, মায়ানমার হয়ে আসবে এই গভীর নিম্নচাপটি, যেটি দক্ষিণ বাংলাদেশের ওপর হয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ হয়ে বিহার, ঝাড়খণ্ডের দিকে যেতে পারে, যার ফলে পুরো এলাকা জুড়েই ভিয়েতনাম, মায়ানমার, তার পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, শিলচর, আসাম, তার সঙ্গে রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, পাশাপাশি বিহার, এদিকে ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই পুরো এলাকা জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার পাশাপাশি ভারী ঝড় বাতাস হতে পারে, এমনই আপডেট আসছে। তো এই নতুন নিম্নচাপ নিয়ে আমরা জানবো। পাশাপাশি বর্তমান আবহাওয়ার পরিস্থিতিতে গতকাল যে সুস্পষ্ট নিম্নচাপটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলে অবস্থান করছিল, সেটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে তার পাশাপাশি দুর্বল হয়ে নিম্নচাপ হিসেবে এই মুহূর্তে অবস্থান করছে মধ্য ছত্তিশগড়ের ওপরে, এবং পাশাপাশি মৌসুমী অক্ষরেখাও এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ওপরে রয়েছে। এই মৌসুমী অক্ষরেখার টানে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প আসছে, যে কারণে শুক্রবার, শনিবার, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার শুক্রবার, শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। পাশাপাশি উত্তরবঙ্গ আগামী 2 দিনে কিছু স্থানে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, যে কারণে অ্যালার্টও জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটে কি কি বলা হয়েছে, কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, নতুন নিম্নচাপ নিয়ে এই মুহূর্তে কি কি আপডেট আসছে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাকাশ হয়ে রয়েছে কিনা, বৃষ্টিপাত পেয়েছেন কিনা কমেন্টে জানিয়ে দিবেন। তার সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো এই মুহূর্তে স্যাটেলাইট থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, এদিকে দক্ষিণ চীন সাগরের দিকে একটি শক্তিশালী সিস্টেম অর্থাৎ গভীর নিম্নচাপ অবস্থান করছে, এবং এটি পরবর্তী সময়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসবে দক্ষিণ চীন সাগর, তার সঙ্গে থাইল্যান্ড হয়ে, এদিকে মায়ানমার হয়ে, ভিয়েতনাম হয়ে এই গভীর নিম্নচাপটি আসবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে, যার ফলে সেপ্টেম্বর মাসের প্রথমের দিকে অর্থাৎ ওই 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে এই গভীর নিম্নচাপটি দেখতে পাচ্ছেন থাইল্যান্ড হয়ে এদিকে মায়ানমারের ওপর দিয়েই এটি আসবে, এবং সেটি আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে নতুন নিম্নচাপ হিসেবে আসবে, যার ফলে এই নতুন নিম্নচাপে বৃষ্টিপাত বাড়বে। বিশেষ করে দক্ষিণ বাংলাদেশে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে, তার পাশাপাশি ঝড় বাতাস কিন্তু হতে পারে, এবং নিম্নচাপ যদি গভীর হয় সেক্ষেত্রে সেই নিম্নচাপটি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকেও আসতে পারে, যার ফলে সেপ্টেম্বর মাসের একদমই প্রথমের দিকে এদিকে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, তার পাশাপাশি বিহার, এদিকে ঝাড়খণ্ড ব্যাপক প্রভাব থাকবে। তার পাশাপাশি ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে ঝোড়ো বাতাস বইবে, এমনই কিন্তু আপডেট আসছে। তো এটা নিয়ে পরবর্তীকালে আপডেট এলে অবশ্যই আপনাদের জানাবো। পাশাপাশি এই মুহূর্তে যে নিম্নচাপটি অবস্থান করছিল উড়িষ্যা উপকূলে, সেটি ইতিমধ্যেই পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে ছত্তিশগড়ের ওপরে অবস্থান করছে, কিন্তু মৌসুমী অক্ষরেখা অবস্থানের ফলে বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গ মৌসুমী বায়ু প্রবেশ করার ফলে বৃষ্টিপাত বাড়বে। তো কি কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, প্রথমে আমরা সেই আপডেটটি দেখে নেব। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 28শে আগস্ট বৃহস্পতিবার দিন স্পেশাল বুলেটিন 3 প্রকাশিত করা হয়েছে। জেনে নেব কি কি বলা হচ্ছে। ছত্তিশগড়ের মধ্যভাগ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে এই মুহূর্তে নিম্নচাপ অবস্থান করছে। তো গতকাল যে সুস্পষ্ট নিম্নচাপটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলে অবস্থান করছিল, সেটি দুর্বল হয়ে শক্তি ক্ষয় করে নিম্নচাপ হিসেবে এই মুহূর্তে অবস্থান করছে ছত্তিশগড়ের মধ্যভাগ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখাও এই মুহূর্তে এই ছত্তিশগড় এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে থাকা নিম্নচাপের কেন্দ্রবিন্দু দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তো বর্তমানে নিম্নচাপটি অনেকটাই পশ্চিম দিকে সরে গেছে, পরবর্তী সময়ে মধ্যপ্রদেশের দিকে যাবে, যার ফলে ওই পশ্চিম ভারত আর মধ্য ভারতের দিকে বৃষ্টিপাতগুলো থাকবে। তবে আমাদের পশ্চিমবঙ্গে এই নিম্নচাপের তেমন কোনো প্রভাব পড়বে না জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু অনুরূপ আবহাওয়া পরিস্থিতি থাকার ফলে পাশাপাশি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করার ফলে উত্তরবঙ্গের কিছু জেলাতে বৃষ্টিপাত বাড়বে, ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখে নেব। তো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী শুক্রবার ভোররাত থেকে সকালের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গে কিছু স্থানে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 28 আগস্ট শুক্রবার দিন সকাল 8:30টার মধ্যে উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং এদিকে দার্জিলিং এই জেলাগুলিতে কিছু স্থানে ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার কালিম্পং, আলিপুরদুয়ার এই 2 জেলাতে কিছু স্থানে
ভারী অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলারও কিছু অংশ শুক্রবার সকালের মধ্যে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এমনই বলা হচ্ছে। পাশাপাশি দক্ষিণবঙ্গ শুক্রবার সকালের মধ্যে ওই উপকূলবর্তী স্থানগুলিতে দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুরের কিছু স্থানে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এমনই আপডেট আছে। পাশাপাশি দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে সকাল থেকেই, তবে বেলা হওয়ার পর থেকে আস্তে আস্তে মেঘাচ্ছন্ন পরিবেশ কাটবে, আংশিক মেঘলা আকাশ থাকবে। তারপর দুপুরের পর থেকে আবারও দক্ষিণবঙ্গের আবহাওয়াতে পরিবর্তন থাকবে। দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে থাকবে। উপকূল দিক থেকে বজ্রগর্ভ মেঘ প্রবেশ করার ফলে বৃষ্টিপাত বাড়তে থাকবে। প্রথমে দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, দক্ষিণ 24 পরগনা, এদিকে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে শুক্রবার দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত থাকবে এবং পরবর্তী সময়ে ওই বিকেল থেকে একদম সন্ধ্যে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি স্থানগুলিতেও হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে এমনই আপডেট আছে। তো আগামী 24 ঘন্টায় শুক্রবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত হতে পারে এমনই কিন্তু আপডেট আছে। উত্তরবঙ্গ আগামী 24 ঘন্টায় সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে শুক্রবার দিন গভীর রাত থেকে শনিবার ভোরাতের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে, বজ্র বিদ্যুৎ সহ ঝড় বাতাস থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ওই গভীর রাত থেকে ভোরাতের মধ্যে ঝড় বৃষ্টিপাতগুলো থাকবে। আর দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে ঝড় বৃষ্টিপাতগুলো থাকবে এমনই কিন্তু আপডেট আছে। তারপর শনিবার দিন 30 তারিখে আবারও ওই ভোরাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, উত্তর বাংলাদেশের দিকেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে উত্তরবঙ্গে শনিবার দিন ভোরাতের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে একটু বৃষ্টিপাত বাড়বে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি শনিবার দিনও দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু স্থানে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং রবিবার থেকে উত্তরবঙ্গের ঝড় বৃষ্টিপাত কমে যাবে, দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টিপাত কমে যাবে রবিবার থেকে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর সোমবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে, কিন্তু মঙ্গলবার 2রা সেপ্টেম্বর থেকে আবারও ওই নতুন নিম্নচাপ প্রবেশ করার ফলে বৃষ্টিপাত বাড়বে এমনই আপডেট আছে। আমরা দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি কি আপডেট আছে। তো শুক্রবার ভোরাতের মধ্যে উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত বাড়ছে, পাশাপাশি উত্তর বাংলাদেশের দিকেও শুক্রবার ভোরাতের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার আর উত্তর দিনাজপুরের মধ্যে একটু বৃষ্টিপাত বাড়বে। তার মধ্যে উত্তরবঙ্গের ওপরের 4 জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, পাশাপাশি কোচবিহার এই কয়েকটি স্থানে বৃষ্টিপাত বেশি থাকবে এমনই কিন্তু আপডেট আছে। শুক্রবার ভোরার থেকে সকালের মধ্যে বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেটের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গ শুক্রবার ভোরার থেকে সকালের মধ্যে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ, তার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ বাংলাদেশের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই পুরো এলাকা জুড়েই মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ, তার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশ লাগোয়া নদিয়া, উত্তর 24 পরগনার দিকেও বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে শুক্রবার ভোর থেকে সকালের মধ্যে এমনই আপডেট আছে। এবং সকাল পর্যন্ত মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। তারপর সকালের পর থেকে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও দুপুরের পর থেকে আবহাওয়াতে বদল হতে শুরু করবে। বেলার দিকেও মেঘলা আকাশ থাকবে কিছু কিছু স্থানে, দক্ষিণবঙ্গের কিছু স্থানে মেঘলা আকাশ থাকলেও মধ্যবঙ্গের দিকে একটু পরিষ্কার থাকবে। তবে দুপুরের পর থেকে সব জায়গাতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের দিক থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার ফলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি নদিয়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, এদিকে ময়মনসিংহ, তার সঙ্গে রাজশাহী এই বিভাগগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি লেভেলের ঝড় বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত থাকবে। শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ স্থানে ঝড় বৃষ্টিপাত থাকবে এবং মধ্যবঙ্গের দিকে একটু বেশি বৃষ্টিপাত থাকবে। সন্ধ্যের দিকে এই বৃষ্টিপাতটা মধ্যবঙ্গের বাকি স্থানগুলিতে ছড়াচ্ছে, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে নদীয়া, অর্থাৎ মধ্যবঙ্গের দিকেও বৃষ্টিপাতটা ছড়াবে। তো দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী 24 ঘন্টায় ঝড় বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের খুলনার দিকে একটু বেশি ঝড় বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে ত্রিপুরা, মিজোরাম, শিলচর, আসামের দিকেও বৃষ্টিপাত থাকছে। তো আগামী 24 ঘন্টায় গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, তার পাশাপাশি
পুরো এদিকে ত্রিপুরা, মিজোরাম, তার সঙ্গে এদিকে উত্তর বাংলাদেশ পুরো এলাকাটা জুড়েই ঝড় বৃষ্টিপাত থাকবে এমনই কিন্তু আপডেট আছে। এবং তারপর আবারও শুক্রবার রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। শনিবার দিন ভোরের দিকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের দিকেও শনিবার দিন ভোরের দিকে সকালের দিকে বৃষ্টিপাত থাকছে। তো শুক্রবার থেকে শনিবারের মধ্যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে এবং শনিবার দিন আবারও দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ শনিবার ভোরের দিকে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের সব জায়গাতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তর বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে এবং রবিবার দিনও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। রবিবার থেকে বৃষ্টিপাত কমে যাবে। সোমবার দিন একদমই বৃষ্টিপাত কম থাকবে। তারপর আবারও 2রা সেপ্টেম্বর থেকে ওই যে মায়ানমার, ভিয়েতনাম, তার সঙ্গে দক্ষিণ চীন সাগর থেকে নতুন নিম্নচাপ আসার ফলে 2রা সেপ্টেম্বরের দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণ বাংলাদেশের দিকে বৃষ্টিপাত বাড়বে। ভারী অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণ বাংলাদেশে শুরু হয়ে যাচ্ছে। চট্টগ্রাম, বরিশাল, খুলনা, তার সঙ্গে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ এদিকে ভারী বৃষ্টিপাত থাকবে এবং এই বাংলাদেশ লাগোয়া আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতেও মঙ্গলবার 2 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে। বিকেলের পর থেকে সন্ধ্যের পর থেকে বৃষ্টিপাত বাড়বে এবং সেই বৃষ্টিপাত টানা থাকবে। মঙ্গলবার দিন রাত্রির দিকে ভারী বৃষ্টিপাত থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত বাড়বে। তারপর বুধবার দিনও ভোররাত থেকে শুরু করে একদম বুধবার সারাদিনমান বৃষ্টিপাত থাকছে গাঙ্গেয় মধ্যবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং পরবর্তী সময়ে অর্থাৎ বুধবার দিনও দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকবে। এদিকে দক্ষিণ বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকছে। তো 2 তারিখ 3 তারিখে আবারও বেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, কেননা নতুন নিম্নচাপ আসবে, যার ফলে 2 তারিখ মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে এমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে। তবে তার আগে শুক্রবার, শনিবার বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ এবং উত্তরবঙ্গে, এমনই এই মুহূর্তে আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।